রাইট নাও এখন আমরা আছি নেপা ইউনিয়ন। তো এখন বাজে সকাল 7টা বেজে 5 মিনিট। আমরা এখন রওনা হচ্ছি। সফরটা অনেক লং। আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ, এবং দেখতে দেখতে আমরা জীবননগর উপজেলা এখানে উপস্থিত হয়ে গেলাম। এখানে এসে আমরা মুজাহিদুল ইসলাম তিনি আমাদের সাথে শরীক হলেন। এরপর আমরা চলতে চলতে আমরা সার্কিট হাউস চুয়াডাঙ্গায় পৌঁছে গেলাম। তখন বাজে 8টা বেজে 5 মিনিট। এভাবে আমরা ধীরে ধীরেই চলতে লাগি, 47-50 এভাবে গাড়ি চালাতে থাকি। দেখতে দেখতে এমন অবস্থায় আমরা আবার চুয়াডাঙ্গা চলে আসলাম। আবার দেখতে দেখতে আপনার কুষ্টিয়া যে বাইপাস মোড় এখান থেকেও চলে আসলাম। এখানে কিছুটা আমরা সময় কাটাই, এরপরে আবার রওনা হয়ে যাই। দেখতে দেখতে আমরা লালন শাহ সেতু উপরে উঠে যাই, এবং আমরা এই ব্রিজটা পার হতে থাকি। এবং এই ব্রিজ থেকেই আমাদেরকে দেখা যায় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমেই তিনি অনেক টাকা লুটেপুটে খেয়েছে। তো এই বিদ্যুৎ কেন্দ্রে আমরা অনেক দাঁড়াই, ছবি তুলি। এরপরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ফিরে যাই। তো আসলে ব্রিজটা অনেক ভালো লাগে। সবথেকে বসার মজা হলো এই ব্রিজের পানি থেকে অনেক উচ্চতা, যাদেরই উপর থেকে তাকানো যায়। আসলে ভয় লাগে। জন্য যারা যাবেন খেয়াল রাখবেন জিনিসটা। খুব সেন্সিটিভ একটা বিষয়। পার্সোনালি আমার অনেক বেশি ভয় লেগেছিল। তো এইভাবে আমরা যাইতেই থাকি, আস্তে আস্তে জিনিসটা উপভোগ করি। কারণ আল্লাহ তাআলা বলেছে কুরসিয়ুহু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, ঘোরো। তো সেই হিসেবে আমরা দেখি আল্লাহ তাআলার কত রকম সৃষ্টি, এগুলো দেখতেও ভালো লাগে। তো এই দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা দেখা যাচ্ছে। এটা আসলে মানুষ আবেগ উচ্ছল দেখেন, চারি সাইডে সবাই প্রাইভেট কার, মোটরসাইকেল দাঁড়ান করে ছবি তুলছে। এরপরে আমরা বাইপাস হয়ে আমরা ঈশ্বরদী ঢুকে যাই। এখানে আসার পরে এই বিল্ডিংটা দেখতে পাই। এই বিল্ডিংয়ের নিচতলায় একেবারে ফ্লোরের নিচে আমরা ঢুকে দেখতে পাই পাবনা দই ঘর। এবং এটা বলতে গেলে চলে ঈশ্বরদীর ভিতরেই পড়ে গিয়েছে, তবে পাবনা একটু কাছাকাছি। এরপর দেখতে দেখতে আমরা চলে যাই যে গ্রিন ভ্যালি পার্ক। এখানে আসার পরে পুরো গ্রিন ভ্যালির ভিউটা আপনারা দেখতে থাকেন, উপলব্ধি করতে থাকেন। अपने जान जब कुर्बा करूँगा तेरे रास्ते में मेरे मौला तेरी रहमत से निकला तेरे रास्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रास्ते मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 है मेरी मंजिले मकसूद तेरी जन्नतुल फिरदौस है मेरी मंजिले मकसूद तेरी जन्नतुल फिरदौस के गम और सख्तियों को मैंने झेला तेरे रास्ते में मेरे मौला तेरी रहमत से निकला तेरे रास्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रास्ते मेरे मौला मेरे मौला मेरे मौला এরপরে আমরা চলতে চলতে নাটোর হাইওয়ে দিয়ে আমরা চলতে চলতে আমরা রাজশাহী হাইওয়ের ভিতরে ঢুকে যাই, রাজশাহী জেলার ভিতরে। আমাদের গন্তব্য এখন এখানে বাঘা মসজিদ, যেটা 1522 বা 23 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়। দেখেন মসজিদের নকশাটা অসাধারণ, এক কথায় অসাধারণ। সুলতান কে তিনি এটা নির্মাণ করেন। মসজিদে দেখেন আমরা প্রবেশ করছি। মসজিদের
চমৎকার নকশা। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে এই মসজিদটা ডিজাইন করা এবং মসজিদটা নির্মাণ করা। আরও তথ্যকর বিষয় হলো যদি আপনি ৳৫০ নোটে দেখেন তাহলে এই মসজিদের ছবিটা পাবেন। লাল মসজিদ বলে অনেকেই চিনে। মসজিদে দেখেন এটা হাতের নকশা, কারুকার্য কি দেখেন। এটা মসজিদে অনেক মানুষ মসজিদ ছোট তো বাহিরেও নামাজ আদায় করে। এখানে মসজিদের ভিতরে নকশাগুলো দেখেন অনেকেই নামাজ পড়ছে। আমরাও এখানে জোহরের নামাজ আদায় করি। মসজিদ এখন ১:৫৮ বাজে। মসজিদের গম্বুজগুলো দেখেন কত উঁচু এবং ডিজাইনগুলো অসাধারণ। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। তো আসলে ভালো লাগলো। সফরটা ছিল অনেক চমৎকার অ্যামেজিং এই আরকি। বাকি সকলে ফটোশুট করতে ব্যস্ত। আমাদের ক্যামেরায় তারাও বন্দী হয়ে গেল এবং যদি আপনারা দেখেন এটার কারুকার্যগুলো অসাধারণ। ৫০০ বছর আগের এই মসজিদটি। এটা বাঘা মসজিদ, রাজশাহী। তো এইভাবে আমাদের সফরটা শেষ হয়। এর মধ্যে আমরা কিছু ছবি ফটোশুট করি। ফটোশুটে ফটোশুটগুলো অসাধারণ ছিল। সব মিলাই সফরটা অনেক বেশি উপভোগ করেছি। তো দ্যাটস ইট গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। নেক্সট